আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল কুকিং বাই ইমিতে। আজ আপনাদের খুব সহজ একটি বিস্কিটের রেসিপি তৈরি করে দেখাবো। বাচ্চারা কিন্তু এমনিতেই বিস্কিট খেতে অনেক বেশি পছন্দ করে, তবে বাইরের বিস্কিটটা খুব বেশি স্বাস্থ্যকর হয় না। সেটা যদি বাসায় তৈরি করে দেওয়া যায় তাহলে সেটা যেমন স্বাস্থ্যকর হবে আর খেতেও কিন্তু এটা খুবই মজার হয়। তৈরি করে নেওয়াও বেশ সহজ। এভাবে তৈরি করে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে এটা খাবে। তো দেখতেও যেমন কিউট, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। আর এই বিস্কিটগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়। ওভেন ছাড়াই চুলায় খুব অল্প সময় তৈরি করে নিতে পারবেন। আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। বিস্কিটগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 1/4 কাপ নিয়ে নিচ্ছি পাউডার চিনি। নর্মাল চিনিটাকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাটার। বাটারটা আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বাইরে বের করে রেখেছিলাম, এতে বাটারটা বেশ অনেকটাই সফট হয়ে এসেছে। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন বাটার আর চিনির এই মিশ্রণটা অনেকটাই ফ্লাফি হয়ে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মিশ্রণটা কিন্তু বেশ অনেকটাই ফ্লাফি হয়ে এসেছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর 1/4 চা চামচের মতো লবণ। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব। ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না। আর এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো তরল দুধ নিয়েছি, তবে দুধটা একবারে দিয়ে দিব না। ডোটা মেখে নেওয়ার সময় অল্প অল্প করে দিয়েই ডোটা মেখে নিচ্ছি। অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা মেখে নিলে ডোটা কিন্তু একদম পারফেক্ট হবে। ডোটা তৈরি হয়ে গিয়েছে। আর এই ডোটা তৈরি করার জন্য 2 টেবিল চামচের থেকেও কিছুটা কম তরল দুধ লেগেছে, তবে আপনাদের কিছুটা কম বা বেশিও লাগতে পারে। এখন এটাকে সমান 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর একটা ভাগ একটা সাইডে রেখে দিয়ে আরেকটা ভাগের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার। কোকো পাউডারটা যেহেতু ড্রাই, এটাকে মিশিয়ে নেওয়ার জন্য আমি এখানে আরও 1 টেবিল চামচের মতো তরল দুধ নিয়েছি, তবে সেটা সবটুকু একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। চকলেটের ডোটাও তৈরি হয়ে গিয়েছে। এখন এই 2টা ডো দিয়ে আমি 2টা রুটি বেলে নিব। আর এই ডোগুলোকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলছি না, মিডিয়াম একটা থিকনেসে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার জন্য আমি এখানে একটা প্লাস্টিকের র্যাপের ওপর এটাকে বেলে নিচ্ছি, এতে খুব ইজিলি কিন্তু উঠিয়ে নেওয়া যাবে। তবে আপনাদের হাতের কাছে না থাকলে প্লাস্টিকের যে কোনো পলিথিনের উপরেও বেলে নিতে পারেন। তবে চেষ্টা করবেন 2টা রুটি যেন প্রায় একই সাইজের হয়। আমি 2টাই বেলে নিয়েছি। এখন একটা আরেকটার উপরে দিয়ে এটাকে রোলের মতো মুড়িয়ে নিচ্ছি। আর খুব ইজিলি কিন্তু এভাবে রোল করে নেওয়া যায়। তবে আপনাদের কাছে যদি ঝামেলা মনে হয়, আপনারা এটাকে যে কোনো শেপে কুকি কাটার দিয়ে কেটেও একইভাবে বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন। এখন এটাকে এভাবে নর্মাল ফ্রিজে কমপক্ষে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে, তাহলে এটা কিছুটা শক্ত হয়ে আসবে। আধা ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন স্লাইস করে কেটে নিচ্ছি। আর এমনভাবে কাটতে হবে যেন খুব বেশি মোটা বা পাতলা না হয়ে যায় স্লাইসগুলো। আমি মিডিয়াম থিকনেসে কেটে নিচ্ছি। এই বিস্কিটগুলো খেতে কিন্তু খুবই মজার হয়। যদি এভাবে একবার বাড়িতে আপনারা তৈরি করেন, বাইরের থেকে কিন্তু কিনে খেতে ভুলে যাবেন, তখন বারবার বাসায় তৈরি করে নেবেন। বিস্কিটগুলোকে বেক করার জন্য আমি এখানে একটা ট্রে নিয়ে নিয়েছি, সেটার উপর একটা বেকিং পেপার লাগিয়ে নিয়েছি। এখন বেশ কিছু বিস্কিট এই ট্রের উপরে সাজিয়ে নিচ্ছে। আর আজ যেহেতু আমি বিস্কিটগুলো চুলায় বেক করব, আগে থেকে একটা পাতিলে ভেতরে বেশ খানিকটা লবণ দিয়ে সেটাকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। ভেতরে একটি স্টিলের স্ট্যান্ডও বসিয়ে নিয়েছি। আর এখন এই বেকিং ট্রেটাকে এর উপরে দিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মোটামুটি একদম লোতে রেখে 15 থেকে 18 মিনিটের মতো বেক করে নিতে হবে। তবে চুলার আঁচের উপরে ডিপেন্ড করে কিন্তু টাইমটা কিছুটা কম বেশি লাগতে পারে। আমার কুকিজ বা বিস্কিটগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি একটু উল্টে দেখিয়ে দিচ্ছি যে অপর পাশটাও খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর বাকিগুলো একইভাবে বেক করে নিব। তবে আপনারা যদি ওভেনে বেক করতে চান, সেক্ষেত্রে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে এটাকে 12 থেকে 15 মিনিটের মতো বেক করে নিলেই হবে। আমি বিস্কিটগুলো একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যেগুলো কতটা মুচমুচে হয়েছে। রেসিপিটি অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করতে পারেন। আর যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।